মাসি মাসি এটা যদি প্রমাণ হয়ে যে মু গোটে সত্যকে অস্বীকার করিবা পাই এতে নিচে নামতে পারি তার আগে মু নিজের জীবনের দাড়ি টেনে দেব। বাবু বাবু না, বাবু না, এমনি কথা কই না বাবু, তুই তো কাপুরুষ নস বাবু। তুই তাহলে বাবু এটাই যদি করবি তাহলে এতে দিন ধরে এতে কষ্ট করলি কাই কি বাবু? তুই তো বরং বলতি যে আত্মহত্যা করা অন্যায়, এই কাজ তুই কোনোদিন করতে পারিবি নি। তাহলে এবে এমন কি ঘটলো বাবু, তুই মোর সামনে দাঁড়িয়ে এতে বড় কথাটা বলছিস বাবু? মাসি মাসি মোর সবু ভুলিয়ে যাচ্ছি মাসি। হ্যাঁ গো, সত্য মিথ্যা সবু ভুলিয়ে একাকার হয়ে যাচ্ছি। মু তো উর্বশীর সবু কথা উড়িয়ে দিতে পারছি না। আবার এও সত্যি যে কাজল মোর সন্তান নুহে। না না, হতে পারে না, কাজল মোর কেউ নুহে। সূর্য, আমাকে একটা কথা বলার সুযোগ দাও প্লিজ, একটা কথা। না, তোমার কোনসি কথা শোনার আমি কোনসি দরকার নাই। আমি আর কোনসি দরকার নাই। কাই কি এসেছো এপটে ওদের বাড়িতে? কাই কি কুহ? যাও 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 যাও, চালি যাও যাও। আমি এখানে সূর্যর সাথে কথা বলতে এসেছি, ওর সাথে কথা না বলে আমি কোথাও যাব না। সৃষ্টি, আও নতুন করে তুমি কি বলতে চাও বলো? কি কি বলতে চাও? তুমি তো ওই ডাক্তারের সাথে যোগাযোগ করেছিলি, ওখানে যা বলেছিলে তুমিই তো বলেছিলে, কোর্ট শুদ্ধ সবাই তোমার কথা শুনেছে। বলো, এ কথা অস্বীকার করি পারো কি? আমি স্বীকার করছি আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, কিন্তু কেন গিয়েছিলাম সেটা তোমার জানতে হবে সূর্য। আমার খুব টেনশন হচ্ছিল। আসলে উর্বশীর পক্ষে কোনো দুষ্কর্ম করাই কিন্তু অসাধ্য নয়। আমার মনে হয়েছিল ও যদি ওই ডাক্তারের কাছে গিয়ে যেটা না সেটাকে হ্যাঁ করিয়ে আসে, আমি তাই জন্য গিয়েছিলাম। আচ্ছা, আমার কি পাওয়ার আছে বলো তো? যদি প্রমাণিত হয় কাজল তোমার সন্তান, তাতে আমার কি আসে যায়? আমি তো তোমার জন্যই। যথেষ্ট আসে যায়, কারণ এটা যদি প্রমাণ হয়ে যে কাজল সূর্যের সন্তান, তাহলে সূর্যর থেকে তুমি আঘাত লাগবে বেশি। কারণ তুমি তো উর্বশীর কাছে হেরে যাবে না। আরে এই লড়াইটা তো মোর বাবু আর কাজলের সঙ্গে নয়, এই লড়াইটা আসলে তোমাদের দুই বোনের সাথে। হ্যাঁ, তুমি আর উর্বশীর সাথে। তুমি তো মোর বাবুকে শিখণ্ডী হিসেবে খাড়া করেছিলে সৃষ্টি। সৃষ্টি সৃষ্টি জীবনে এতে আঘাত পাইছিলি যে মু তোমার কাছ থেকে সমস্ত নারীকে অবিশ্বাস করার দীক্ষা পাইছিলি। মু যখন কাজলের হাত ধরে জীবনে আবার ফিরে আসিলি, তখন তুমি দ্বিতীয়বার এসে মোর জীবন থেকে সমস্ত বিশ্বাসকে উৎপাটন করে দিলে। আও কি চাও তুমি মোর পাখরে? কি চাও? কিচ্ছু না সূর্য, আমি তোমার নাম যশ খ্যাতি সব ফিরিয়ে দেবো। তুমি শুধু একবার চিৎকার করে বলবে উর্বশীর সঙ্গে তোমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, কাজল তোমার কেউ না। মোর সম্মান মু তোমার কাছে গচ্ছিত রাখিনি সৃষ্টি, যে তুমি মোর যশ খ্যাতি নাম ডাক এসবু ফিরিয়ে দেবে। আউ তুমি মতে আবারও ইনসাল্ট করছো সৃষ্টি। নাম যশ খ্যাতি এসবুর জন্য মু কোনো সত্যকে মিথ্যা বলতে পারিবিনি।
এই বিচার ব্যবস্থার ওপর ভরসা রাখি। আর এই কথাও তো সত্য নুহে যে উর্বশীর বলা সবু কথা অস্বীকার করার মতো জোর মুখ পাচ্ছি না। হ্যাঁ, এ কথা সত্যি যে মুখ কোনোদিন উর্বশীকে ভালোবাসিনি। ওর ওপর মোর মায়া থিলা, ব্যাস, আর কিচ্ছি নহে। মুখ কোনোদিন সচেতন ভাবে ওর সন্তানের জন্মদাতা হতাম না। কিন্তু কিন্তু যদি ঘটনা চক্রে মোর কোনসি দুর্বলতায় এই ভুল করে থাকি, যদি এই ভুল করে থাকি, তাহলে সেই ভুলকে সম্মানের সহিত গ্রহণ করতে চাই। তুমি তো দুর্বল ছিলে না, উর্বশী তোমাকে ঠকিয়েছে। ও আমি সেজে তোমার নেশা আর অসুস্থতার সুযোগ নিয়ে তোমাকে ওর সঙ্গে ঘনিষ্ঠ হতে বাধ্য করেছে। এটা কি কম অন্যায় সূর্য? সৃষ্টি, সে যদি অন্যায় করেও থাকে, সেই অন্যায়ের মধ্যে উর্বশীর ভালোবাসাটাই প্রকাশ পেয়েছে। আরে তমে তো মোর বাবুকে ছেঁড়া কাগজের টুকরোর মতো ছুঁড়ে ফেলে দিয়ে চলে গিয়েছিলে। তখন উর্বশী তাকে বাঁধতে চেয়েছে। তমর সর্বনাশের হালটা সে ধরতে চেয়েছে। সৃষ্টি, মিথ্যে কথা। ও সূর্যর নামকে ভালোবেসেছিল। ও যদি সূর্যকে একবার কবজা করতে পারত, জগৎকে দেখিয়ে দিত, বিশেষ করে আমাকে, যে ও আমার যে স্ট্যান্ডার্ড সেখানে উঠে এসছে। ভালোবাসা, ছি, সব মিথ্যে। একটা ফোন দি। তোমার তো উর্বশী প্রতারণা করেছে বলে কেস করা উচিত। তাই নয়, তুমি ওকে ছেড়ে দেবে? যে সন্তানকে তুমি নিজের ইচ্ছেতে আনোইনি, কেন তাকে স্বীকার করবে বলো তো? ভাবছি কাকে দিয়ে কেসটা শুরু করব। না, সেভাবে ভাবতে গেলে তো কেসটা তোমাকে দিয়ে শুরু করা উচিত সৃষ্টি। সূর্য, ঠিক বলেছে ও, ঠিক বলেছে। বাবু, বাবু তুই ঠিক বলেছিস, ঠিক। সৃষ্টি, এ কথা যদি সত্যই প্রমাণ হয় যে ও মোর সন্তান, তাহলে অস্বীকারের কোনো প্রশ্নই ওঠে না। না, কারণ মোর রক্ত ওর শরীরে বইছে, মোর রক্ত বইছে, মোর স্বীকার করলেও বইছে, অস্বীকার করলেও বইছে। তাই মোর স্বীকার বা অস্বীকারে তাতে কি আসে যায়? আর যদি রিপোর্ট আমাদের পক্ষে যায়, তাহলে কিন্তু সূর্য পানিগ্রাহী কেসটা তুলে নিতে বলবেন। আপনারা কিন্তু একদম রাজি হবে না। এত বড় সম্মানহানির একটা কেস, ওনাকে কিন্তু অনেকটা কম্পেনসেট করতে হবে। আমি কৌনসি ক্ষতিপূরণ চাই না স্যার। আজ যদি রিপোর্ট আমি পক্ষে হয়, তাহলে এটি আমাদের জন্য সব্য চাইতে বড় ক্ষতিপূরণ। এর থেকে বড় ক্ষতিপূরণ আর হয় না। কাল কাগজে কাগজে শুধু গোটে খবর বেরোবে যে কাজল পানিগ্রাহী তার পিতৃ পরিচয় পেয়েছে। মু এতেই খুশি।